বাদিকে একটা ঝর্ণা। হ্যাঁ হ্যাঁ বাবা, এ তো ড্রেন ঝর্ণা। গ্যাংটক নামচি বেড়াতে এসেছি। সো তোমাদেরকে আমি নামচির ভিউটা দেখাবো, তোমরা ভালো করে দেখে নাও। তোমরাও যদি চাও এখানে আসতে পারো। গ্যাংটক থেকে 96 কিলোমিটার দূরে আমরা 4 হুইলার রিজার্ভ করে এসেছি। সো তোমরা যদি নামচি আসতে চাও, নামচির ভিউটাও দেখে নিতে পারো। তো তোমাদেরকে চলো আমি ফুল ভিউ আজকে দেখিয়ে দিই। এখানে বুদ্ধ টেম্পল আছে এবং আই লাভ নামচি আছে, সেখানে আমরা ছবি তুলছি। তোমাদেরকে ছবিও শেয়ার করবো এবং ভিডিও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমাদের আই লাভ নামচি, এখান থেকে তোমরা দেখতে পাবে বুদ্ধ টেম্পল। পুরোটা মেঘে ঢাকা, পুরোটাই মেঘ, ওই জন্য ছবিটা এতটাই অপরিষ্কার আসছে। যদি পরিষ্কার না মেঘে না ঢাকা থাকতো তাহলে ফুল পরিষ্কার আসতো। ওখানে দেখতে পারো পুরো উপর অব্দি লোক বেড়াচ্ছে। এই 4 হুইলার রিজার্ভ করে আমরা এসছি। না না, তোমার শিব মন্দির মনে হলো শিবটা না, এটা হ্যাঁ এটা বৌদ্ধিজম। হ্যাঁ, সে বিশাল বড় শিব মন্দির যাই বলছিল, সেটা কি হলো? চলো সেটাকে জিজ্ঞাসা করবো, অবশ্যই যাবো। হয়তো এরপরে নিয়ে যাবে, ওটাই না নিয়ে গেলে বাড়ি যাবো না, কিন্তু তোমার দিয়ে বসবে কেন? এসে গেছি সাই বাবা মন্দিরে নামচিতে। তো চলো তার ভিউটা আমি তোমাদেরকে এখন দেখাবো, দেখতে থাকো। নামচি সাই বাবা মন্দির, গ্যাংটক। চলুন। আমাদের আজকে একটা এই দুটো দেখাবে আর একটা দেখাবে। হ্যাঁ
ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সো মোবাইল আমি বন্ধ করে দিচ্ছি। দেখ এখানে একটা লাস্ট ছবি তুলে বেরিয়ে যাবো, আজকের মতো ছবি। হ্যাঁ না ফোনে আসছে। কি বলতে চাচ্ছে এটা স্লিপ? নিচে সবকটা মন্দিরে ফটো তুলে তুলে ছেড়ে দিস, 9টা শিব মন্দির তো। হ্যাঁ বাবা এখানে নেটওয়ার্ক একদম নেই। এটা 7। ওই দিকটা কমতে কমতে আস। এটা 6 নম্বর শিব মন্দির। জল না দিলে ঘটি দিয়েছে, ঘটি নাড়ালে জল পড়ছে না। তাহলে যে সাইডটাও যেরকম এই সোজাসুজিটাও সেইটা, এই পাশটা দেখো, ওই জায়গাটা নিচেটায় কি পরিমাণে বাড়ি, ওই জায়গাটা কি করে যাওয়া আসা করে, কিন্তু ওদের রাস্তা পাশে এইরকম রাস্তা আমরা যেরকম উঠছি এইরকম এইটা একটা পাহাড়।